থালা ভর্তি করে ড্রাই ফ্রুট নিয়ে সকাল সকাল বসে পড়েছি। আর তোমরাও বুঝে গিয়েছো ড্রাই ফ্রুট দিয়ে আজকে আমি কী বানাবো। ক্রিসমাস চলে গিয়েছে, ভিডিওটা তারপরেই পোস্ট করছি। তাও বলি আজকে একটা ড্রাই ফ্রুট কেক তৈরি করব। ক্রিসমাসের উইক, কেক তো খেতেই হবে, তাই ভাবলাম বাড়িতেই বানাই। আর এই কেকের জন্য আমি নিয়েছি 2 কাপ মতো চিনি, আর তার মধ্যে কিছুটা গোটা দারচিনি আর কয়েকটা এলাচ দিয়ে ভালো করে একটা গুঁড়ো করে নিয়েছি। এবার আমি একটা পাত্রের মধ্যে 2টো ডিম দিয়েছি। 2টো ডিম দিয়েছি তার কারণ আমি ভেবেছিলাম 1 পাউন্ডের একটা তো কেক বানাবোই, তার সঙ্গে যদি আরেকটুখানি ব্যাটার বেশি করে গুলি আরেকটা ছোট করে আমি কেক বানাতে পারবো, এই ভেবেই আমি 2টো নিয়েছি। আচ্ছা, চামচ দিয়ে আমি এটা ভালো করে ঘুটিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি এই ডিমটা আমি অন্য কোনো সময় কেকের অর্ডার থাকলে বা অন্য কেক বানালে পরে আমি হ্যান্ড ব্লেন্ডার ইউজ করি, কিন্তু আজকে আমি হ্যান্ড ব্লেন্ডার ইউজ করিনি। ভাবলাম অত ওই হ্যান্ড ব্লেন্ডার বার করে ঝুঁকি কে পোহাবে, তাই হাতের কাছে চামচ বাটি যা থাকবে সেটা দিয়েই আজকে আমি কেক বানাবো। তো যেমন ভাবনা তেমন কাজ, ব্যাস বিট করে নিয়েছি। আর এই যে চা ছাঁকনি, আমি আজকে আমার চালুনিটাও বার করিনি। চা ছাঁকনির মধ্যে এই চিনিগুলো দিয়ে ভালো করে একটু চেলে নিচ্ছি। চেলে নেওয়ার একটা কারণ অবশ্যই আছে, কারণ চেনে না নিলে না ওই মুখের মধ্যে এলাচের একটা মুখে দানা পড়েই যায়, তো ভাবলাম একটু চেলে নিই। ভাবলাম না, অ্যাকচুয়ালি চেলে নেওয়াটাই নিয়ম। তো চেলে নিয়েছি। চেলে এই চিনি গুঁড়োটার সাথে ডিমটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। এটা এক্ষেত্রে মেশানোটা একটু ভালো করে করতে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ হাতটাকে ঘুরিয়ে করাটাই সহজ, মানে ভালো। তো আমিও সেইভাবেই ওটাকে করছি। তো করতে করতে ভালোভাবে মোটামুটি চিনিটা মিক্স হয়ে আসা পর্যন্ত এটাকে বিট করে যেতে হবে। আর এটার মধ্যে যেন কোনো চিনির লাম্পস না থাকে, চিনির লাম্পস থাকলে না এটা ভালো হবে না, মুখে পরে পড়তে পারে। আচ্ছা, এবার আমি নিয়ে নিয়েছি 2 কাপ মতো ময়দা। এইরকম একটা কাপের 2 কাপ ময়দা নিয়েছি। ময়দাটাও আমি চালুনির সাহায্যে চেলে নেব। এর মধ্যে স্বভাবতই অত লাম্পস থাকে না, তবু আমি চেলে নিয়েছি। ভালো করে ময়দাটা চেলে নিলাম। চেলে নিয়ে এর মধ্যে একটু গুঁড়ো দুধ দিয়েছি। গুঁড়ো দুধটা পুরোপুরি অপশনাল, তোমরা যদি কেউ চাও এটাকে স্কিপ করতে পারো। আমার কাছে ছিল তাই ভাবলাম অল্প একটু দিয়ে দিই। আর এই মোটামুটি 1.5 পাউন্ড কেকের জন্য আমি 5 টাকার একটা ছোটো গুঁড়ো দুধের প্যাকেট ইউজ করেছি। তো গুঁড়ো দুধটাও একটু চেলে নিয়েছি। তো আমার গুঁড়ো দুধ চালা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো বেকিং পাউডার আর 1 চামচ মতো বেকিং সোডা। বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে এখানে আমি 1 কাপ মতো বাটার মেল্ট করে দিয়েছি। এখানে আমি একটা মার্চেন্ট বাটার ছিল যেটা সল্টলেস, ওই বাটারটা আমি ইউজ করেছি। আর ওই 2-3 ফোঁটা থেকে 4 ফোঁটা মতো আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছিলাম। ভ্যানিলা এসেন্স দিয়ে এটাকে ভালো মতো আমি ব্যাটারটাকে মিক্স করে নিয়েছি। এই ব্যাটারটার কনসিস্টেন্সিটা মোটামুটি একটু থিক রাখতে হবে, বেশি পাতলা হয়ে গেলে কেকটা বেক হতে অনেকটা বেশি সময় লাগবে। তো সেরকম অনুযায়ী আমি এটাকে ভালো মতো মিক্স করে নিচ্ছি। ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। মোটামুটি আমার মিক্সের পথে এসে গেছে। আর এখানে আমি একটু কফি মানে এখানে কোনো চিনি ঠিনি নয়, শুধু কফি একটু গরম জলে গুলিয়ে রেখেছিলাম। এটা শুধুমাত্র আমি কালারের জন্য ইউজ করেছি। এই কেকে অনেকেই চিনিটাকে ক্যারামেলাইজ করে দেয়, আমি সেটা করিনি বলে আমি এখানে একটু রঙের জন্য ওই কফি ইউজ করেছি। এরপরে আমি আগে থেকেই কিছু ড্রাই ফ্রুট একটু ওই ফ্রুট জুসের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সোক করার জন্য। তো মোটামুটি ওটা সোক হয়ে গেছে, তোমাদেরকে সেটা শেয়ার করতে পারিনি কারণ ওটা অলমোস্ট আগে থেকেই আমি করে রেখেছিলাম। তো তোমাদের সাথে ভিডিওটা আমার শেয়ার করা হয়নি। তো এর মধ্যে আমি সেই ড্রাই ফ্রুটটা অ্যাড করে দিলাম। আর সবটা ড্রাই ফ্রুট দিইনি, কিছুটা ড্রাই ফ্রুট রেখে দিয়েছি ওই ওপরে গার্নিশিংয়ের জন্য। ব্যাস, এদিকে আমার ব্যাটারটাও অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। এবার এই যে ফয়েল পেপার আছে, মানে ফয়েলের যে বক্সটা আছে, এর মধ্যে আমি একটা আন্দাজ মতো দিয়ে নিয়েছি, ব্যাটারটাকে দিয়ে নিয়েছি। ব্যাটারটাকে দিয়ে এর মধ্যে আমি ড্রাই ফ্রুট, মানে যেগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম ফ্রুট জুসে, ওইগুলো কিছুটা অ্যাড করেছি। আর কিছুটা এর ওপর থেকে অ্যাড করেছি কালো কিশমিশ, আর কিছুটা আলমন্ড, কিছুটা এমনি নর্মাল কিশমিশ, আর কিছুটা কাজু। এই সবটা দিয়ে আমি ব্যাটারটাকে গার্নিশ করে নিয়েছি। মানে মোটামুটি আমার এখন কেকটা ওভেনে যাওয়ার জন্য অলমোস্ট রেডি। ব্যাস, এই যে আমার কেকটা রেডি হয়ে গেছে। তবে আমি এখানে একটা ছোট্ট ভুল করে নিয়েছিলাম। আমি কেকটাতে ওপরে
গার্নিশিংয়ের আগে আমি ড্যাব করতে ভুলে গিয়েছি, যাই হোক ড্যাব করে নিয়েছি। আর এই যে এটা আমি ওভেনে দিয়ে দিয়েছি, তো এটা আমি বেক করতে দিলাম। আর কিছুক্ষণ ওয়েট করে এই যে আমার কেক রেডি হয়ে গিয়েছে। এই ছোট কেকটা আমি করেছিলাম গ্যাসে, তো তোমাদেরকে একটু কেটে দেখাই। এক হাতে ক্যামেরা আর এক হাতে কাটতে গিয়ে একটু এদিক ওদিক হয়ে গিয়েছিল অবশ্যই। তো যাই হোক, আমার কেকটা খুবই সফট আর খুবই স্পঞ্জি হয়েছিল আর খুব টেস্টি হয়েছিল। তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো এই কেকটা। আর আমার চ্যানেলটা প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে